বাইরে প্রচুর রোদ আর ঘরেও কিন্তু গরম কম নয়। ফ্যান চালালেও মনে হয় যেন ঘামছি আর ঘামছি। আর কাজ করতে গেলে তো অনেক গরম লাগে। আর এই কাজের ফাঁকে কাঁচা আমের শরবত যদি হয় তাহলে তার কথাই নেই। আর কাঁচা আমের শরবতটা কিন্তু শরীরের জন্য অনেক উপকার। এই প্রচণ্ড গরমে কাঁচা আমের শরবতটা আমাদের শরীরের জন্য অনেক উপকারে আসে। আর সেটা নাই বললাম। আর কাঁচা আমের শরবত কম বেশি সবাই জানে। তারপর আমি যেভাবে করেছি তাই সেভাবে রেসিপিটি নিয়ে এসেছি আপনাদের জন্য। নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে। আমি এখানে 2টা কাঁচা আম নিয়েছি। 2টা কাঁচা আমের শরবত বানাবো। আর প্রথমে এগুলাকে ছিলে নিয়েছি, যেটা বরাবরই সবাই করবে। যাই হোক, আর আমি আরেকটা কথা বলতে চাই, গরমে আমাদের হিট স্ট্রোক হওয়ার সম্ভাবনা থাকে। আর বাচ্চাদের তো স্কুল মিস দেওয়া যায় না, ওদের তো স্কুল পাঠাতেই হয়। তাই আমরা বেশি বেশি করে পানি খাবো আর বাচ্চাদের দিকে একটু খেয়াল রাখবো। কারণ বাচ্চারা তো স্কুলে যায়, ওখানে অনেক সময় কারেন্ট থাকে না, কারেন্ট চলে যায়। আর ওরা স্কুলে ইউনিফর্মে থাকে, ওদের তো আর কোনো থাকে না। তারপর আমরা চেষ্টা করবো বাচ্চাদেরকে একটু টিফিনের সাথে জুস দেওয়ার জন্য, একটু বেশি করে পানি দেওয়ার জন্য। আর বাসায় এসেও যেন আমরা একটু জুস জাতীয় খাবার বেশি করে খাওয়াই বাচ্চাদেরকে, শরবত, তারপর পানি। তাহলে হয়তো আমরা অনেকটা উপকার পাবো। আর এই বিষয়গুলো তো সবাই জানে, তারপর একটু বলে দিচ্ছি। আমার মনে হয় একটু জানালেই ভালো হতো। এই যে দেখেন কাঁচা আম, একটু কামড় দিয়ে দেখছিলাম, ইস কি যে টক! খুব ভালো লাগে আমার টক জিনিস। আচ্ছা, আর কাঁচামরিচ নিয়েছি, এখানে ফালি করে নিয়েছি। আপনারা চাইলে আপনাদের মন মতো নিতে পারেন, কারণ আমি একটু বেশি নিয়েছি, ঝাল পছন্দ। এখানে বিট লবণ নিয়েছি, লবণ নিয়ে নিয়েছি, আর চিনি দেব। যার যেরকম পছন্দ চিনিটা নিয়ে নিতে পারেন। আমি মোটামুটি একটা পর্যায়ে নিয়েছি, যেন মিষ্টিও হয়, ঝালটাও লাগে, আর টকটক ভাবটাও থাকে। আপনাদের যার যেমন পছন্দ সেরকমই নিয়ে নিতে পারবেন। তারপর আমি সবগুলোকে ব্লেন্ড করে নিয়েছি। প্রথমে ব্লেন্ড করে নেবেন, তারপর একটু ছেঁকে নেবেন। ছাকার পরে একটু পানি মিক্স করবেন। ঠান্ডা পানিও নিতে পারেন বা নর্মাল পানিও নিতে পারেন। আমি ঠান্ডা পানি নিয়েছি, আর সাথে বরফ কুচি। যে মজা হয়েছিল শরবতটা, খেতেই যেন মনে হচ্ছে প্রাণটা জুড়িয়ে যাচ্ছে। আর সাথে একটু মরিচের ফ্লেভারও ছিল, শুকনো মরিচের ফ্লেভার। উফ, কি যে একটা মজা হয়েছিল! আপনারাও বানিয়ে খাবেন। আর এই টাটকা গরমে এই কাঁচা আমের শরবতটা খেতে আপনাদের অনেক ভাল লাগবে। অবশ্যই বাসায় বানাবেন, বাচ্চারাও অনেক পছন্দ করে। যার যেমন পছন্দ ঝালটা দিয়ে নেবেন, বাচ্চারা তো ঝাল খেতে পারে না। আজকের পর্যন্ত এতটুকুই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।